তাই কখনো ভাববেন না ভগবানের ডাকার একটা সময় আছে, সেই সময়টা কখন? এখন সংসার বসিয়েছি, ছেলে মেয়ে চিন্তা করতে করতে দিন যাচ্ছে, যখন অবসর সময় পাবো তখন ভগবানকে ডাকবো। তা অবসর সময়টা কখন হবে? যখন নাতি পুতি বড় হবে, ছেলেরা নিজের মতো রোজগার করবে, আমি ঝাড়া হাত পা হয়ে যাব, তখন ভগবানকে ডাকবো। পারবেন না, তখনও ডাকতে পারবেন না। সংসারের মধ্যে দিয়ে আপনাকে সময়টা নিজে বের করে নিতে হবে, তাছাড়া আপনি পাবেন না। আর একটা সময় পাবেন, যাদের জন্য এই সুন্দর মানব দেহটা মাটি করলেন, যেদিন তারা আপনাকে বোঝা ভেবে ঘর থেকে বের করে দেবে, সেই দিন আপনার সময় হবে। তাহলে সেই সময়টা আমাদের অসময়। শিশুকাল থেকে ভগবানের চরণে যাতে মতিগতি থাকে, সন্তানদের যেমন শিক্ষা দিতে হবে, নিজেদেরকেও সেই কর্ম করতে হবে। তবেই সে সবই করবে, সংসারের মধ্যে কাজ করবে, সবই করবে, কিন্তু দেখবেন তার মধ্যে দিয়ে নিঃশ্বাসে প্রশ্বাসে তার নাম সে জপ করে যাবে। হরি বল, হরি বল। তাই আজ রাধারানী বলছে, সখী বধূর কাছে যাবি, সময় থাকতে অসময়ে যাস না। কেমন? যা। আচ্ছা অরাধে, তোমার বধূর কাছে যাব, তাই তো? তাহলে তোমার চরণধুলি দাও, কারণ তোমার চরণধুলি ছাড়া ওই চতুরের কাছে যাওয়া সহজ কথা নয়। দাও। তবে নে, এই ফুলের মালাটা গেঁথেছি বধূর জন্য, এই মালাটা নিয়ে যা, বধূকে পরিয়ে দিবি। আর শোন, আমি কর্পূর তাম্বুল দিচ্ছি, সেটা আমার বধূকে একটু সেবা দিস। তবে তোর কাছে আমার একটা নিবেদন। কি সুন্দর বলছে দেখুন রাধারানী। এই সখী, এই কর্পূর তাম্বুল যখন সেবা দিবি না, আমার বধূর মুখের দিকে কিন্তু তাকাবি না। কি আবার কি কথা? এই যে তোর বধূকে খাওয়াবো আর তার মুখের দিকে তাকাবো না, তাহলে খাওয়াবো কি করে? এ কেমন কথা? শ্রীমতী রাধারানী বলছে, সখী রে, কেন বললাম জানিস? যদি আমার বধূর বদন পানে নয়ন দিয়ে তার বদনে কর্পূর তাম্বুল খাওয়াস, একবার যদি তার বদনে তোর নয়নে চলে যায় না সখী, ওই চূড়া ভুরু বাঁকা নয়নে যদি একবার চোখে পড়ে যায়, আর তুই ঘরে ফিরতে পারবি না সখী। আর তুই যদি ফিরে না আসিস, আমি কি করে জানবো আমার বধূ কেমন আছে? তাই তো তোকে নিষেধ করছি, তার মুখের দিকে তাকিয়ে যেন খাওয়াস না। সাবধান সখী। বেশ বেশ, চিন্তা করিস না। তাহলে রাধে, এবার আমায় চরণধুলি দিয়ে আমি যাত্রা করি। এবার রাধারানী চরণধুলি মেখে আর কিছু সাথে করে নিয়েছে মা। কেন জানেন? পথে যেতে গেলে যদি কোনো বাধা আসে, আশ্রয় তত্ত্ব রাধারানী চরণধুলি ছিটিয়ে ছিটিয়ে যাবে। যা রাধে, তা দে দেখি, চরণধুলি দে। বলি দে দে চরণ ধুলি, ধুলি দে রে, যাত্রা করি দে দে চরণ ধুলি, ও ধুলি দে রে, যাত্রা করি দে দে চরণ ধুলি দে রে, ধুলি লই ও যাত্রা করি দে দে চরণ ধুলি দিনা, ধুলি ও যাত্রা করি দে দে চরণ ধুলি দিনা, ধুলি লই ও যাত্রা করি দে দে চরণ ধুলি দিনা, ধুলি লই যাত্রা করি দে দে চরণ ধুলি দিনা, ও ধুলি লই ও যাত্রা করি দে দে চরণ ধুলি। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে দে। আগে আশ্রয়টা ঠিকঠাক করিনি, না হলে গোবিন্দ পাবো কি করে? তাই চরণধুলি গায়ে মেখে আর কিছু সঙ্গে নিয়ে যাচ্ছেন। এখন বৃন্দা সখী যখন মনের আনন্দে যাচ্ছে মা, হঠাৎ পিছন থেকে রাধা ডাক দিয়েছে, আয় তুলসী। এইভাবে যদি নাচতে নাচতে যাস, তাহলে তো বধূ বুঝে ফেলবে আমি তোকে পাঠিয়েছি। এইভাবে যাচ্ছিস কেন?
আচ্ছা তুলসী, তোর তো কোনো আনন্দ হওয়ার কথা নয়, আনন্দ তো আমার। তুই আমার জন্য যাচ্ছিস, আমার বধূকে আনবি, বধূ কেমন আছে সে খবর আনবি, আনন্দ তো আমার হবে, তোর এত আনন্দ কিসের? বৃন্দা সখী বলছে, রাধে তুই বুঝবি কি করে? তুই তো তোরটা বুঝিস, আমারটা কি বুঝবি? বুঝবি না। শোন, তোর বধূকে যদি আমি এনে দিতে পারি, বা তোকে যদি তোর বধূর কাছে নিয়ে যেতে পারি, তোদের দুজনের যদি মিলন করাতে পারি, তাহলে তুই তো তোর বধূকে পাবি, একজনকে পাবি, আর আমি, তুই একজন পাবি, আমি দুইজন পাবো। নিতাই গৌর হরি বল। দুইজন পাবো, তুই একজন পাবি, আমি দুইজন পাবো। তুই একজন পাবি, আমি দুইজন পাবো। ওই রাধা পাবো, কৃষ্ণ পাবো, তুই একজন পাবি, আমি দুইজন পাবো। রাধা পাবো, কৃষ্ণ পাবো, তুই একজন পাবি, আমি দুইজনই পাবো। ওগো রাধা পাবো, কৃষ্ণ পাবো, যুগল চরণ ধুলি মাথায় লব। হরি বল, হরি বল। দুইজনই পাবো। চরণ ধুলি মাথায় লব। একজন পাবি, আমি দুইজনই পাবো। তাহলে তোর যদি এক গুণ আনন্দ হয়, আমি যেহেতু দুজনকে পাবো, আমার তো দ্বিগুণ আনন্দ হওয়ার কথা। তাই তো এত আনন্দ করতে করতে যাচ্ছি। সাবধানে যা সখী, সাবধানে যা। এবার তুলসী যাচ্ছে মা। তুলসী উল্লসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে। ওই তুলসী উল্লসী মনেতে হরসী, চলিল রায়ের বলে। কর্পূর তাম্বুল লয়া ফুল হার, মিলিলা সরসী ফুলে। কর্পূর তাম্বুল লয়া ফুল হার, মিলিলা সরসী ও। কোথায় গেছে? সরসীকুল। সরসীকুলটা কোথায়? রাধাকুণ্ড তীরকে বলা হয় সরসীকুল। এখন গোবিন্দ রাধাকুণ্ডের তীরে বসে আছে মা, আর এদিকে বৃন্দা সখী চারিদিকে ঘুরে 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 গোবিন্দকে পাচ্ছে না। অবশেষে খুঁজতে খুঁজতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, চারিদিকে খুঁজছে কেমন ভাবে। দেখুন মহাজন কি বলছেন। যেতে কোন জড় গতিমান থার, গীত গুঞ্জ গতিমান থর, চলত সবার নারী, যাবট তট বংশী বট, বনহি বনহি হেরি। যাবট তট বংশী বট, বনহি বনহি হেরি। তুই চলে যা ওই বৃন্দাবনের পথে, কৃষ্ণ কৃষ্ণ দর্শনে ওই না যাবট তট বংশী বট, বনহি বনহি দুতি যায় আজ বনে বনে। গোবিন্দকে খুঁজে খুঁজে বেড়াই, কিন্তু দেখা না পায়। ও মা,
গোবিন্দের দেখা কি অতি সহজে মেলে গো? যা বটে বংশী বট, মদনাকুণ্ড, শ্যামকুণ্ড, কেশিঘাট, সর্বত্রে ঘুরে বেড়ায়, পাচ্ছে না খুঁজে। গেল কোথায়? তাকে যদি না পাই আমি রাধার কাছে যাব কি করে? আমাকে তো খুঁজে বের করতেই হবে। কিন্তু এই মধ্যাহ্ন সময় বনের ভিতরে প্রচন্ড রোদ্দুর, এই প্রখর রৌদ্রের মধ্যে কোথায় কোথায় খুঁজবো তাকে? পাচ্ছে না মা। কিন্তু ভগবান যত কঠিনই হোক, ভক্ত তার থেকেও বেশি শক্ত মা। দুতি মনে মনে বলছে, হে গোবিন্দ, শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান। তোমাকে যদি কেউ ডাকে তুমি নাকি দূরে থাকতে পারো না। আজ আমি এসেছি বনমাঝে তোমাকে পাবার লাগি। যত সময় তোমার দেখা না পাবো আমি তো রাধার কাছে যেতে পারবো না। এই বনের মধ্যে পথের ধারে বসে আমি তোমায় ডাকবো। আমিও দেখতে চাই কত সময় তুমি আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারো। বসলেন পথের ধারে বৃন্দা সখী মা। গোবিন্দের দেখা পাবার জন্য চিৎকার করে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আত্মনাদ করে ডাকছে গোবিন্দকে, একবার দেখা দাও। ও হে মদন একবার দেখা দাও হে, দেখা দাও হে, ও হে মদন বড়ই আশা নিয়ে আমি এসেছি হে, একবার দেখা দাও। ও হে মদন বড় আশা নিয়ে আমি এসেছি, একবার দেখা দাও হে মদন মোহন। শুনেছি তুমি নাকি কৃপা সিন্ধু, বলাই আমার প্রতি কৃপা হবে না তুমি। তাই গৌর হরি আমার প্রতি কৃপা হবে না গো, নাকি কৃপা সিন্ধু, আমার প্রতি কৃপা হবে না গো, তুমি নাকি কৃপা বলে সিন্ধু। আমার প্রতি কৃপা হবে না গো, একবার দেখা দাও হে, ও হে মদন মোহন। যদি প্রকৃত ভক্তকে ভগবানকে কেউ ডাকে মা, ভগবানের সাধ্য নেই দূরে থাকার। বৃন্দা সখী যখন পথের ধারে বসে কাঁদছে, ভগবান কৃপা করলেন বৃন্দা দুতিকে। আর যেই না কৃপা করেছে মা, হঠাৎ বৃন্দা সখী ভাবছে তাই তো সব জায়গা গেলাম, কই রাধাকুণ্ডের তীরে তো যাওয়া হলো না, যাই একবার দেখে আসি। এবার রাধাকুণ্ডের তীরের কাছে যেই না এসেছে মা, হঠাৎ গোবিন্দ দেখছে বৃন্দা সখী এসেছে। কিন্তু বৃন্দা কিন্তু গোবিন্দের নিকটে যাচ্ছে না, রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। আর এমন সময় গোবিন্দ ডাকছে, ও তুলসী, তুলসী, অগ দেখিয়া তুলসী, মনেতে হরসী, বসাই নিজ কাছে। ওই দেখিয়া তুলসী, মনেতে হরসী, বসাই নিজ কাছে।
কলি কহায় সকলি রায়ের গমন পুছে। আপনি আকলি কহায় সকলে রায়ের গমন পুছে। ও তুলসী, তুলসী, তুমি তো এসেছো। হ্যাঁ বলো না তুলসী, আমি যে সর্বদাই রাধার কথা ভাবতে ভাবতে আমি যে প্রাণ হারাতে বসেছি তুলসী। সদা সর্বদাই রাধা ছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি না। বলো না তুলসী, রাধা কখন আসবে? তুলসী কিন্তু কোনো কথাই বলছে না। মা কি করেছে, রাধার গাথা মালাটা গলায় পরিয়ে দিয়েছে আর কর্পূর তাম্বুল বদনে দিয়েছে। আবার কিছু সময় পরে মালাটা খুলে নিয়েছে। আর যেই না মালাটা খুলে নিয়েছে তখন গোবিন্দ বলছে, ও দুতি, এটা তো আমার জন্য, খুলে নিলে কেন? বৃন্দাদুতি বলে, শ্যামনগর, এটা যে তোমায় পরিয়েছি সেই প্রমাণটা নিয়ে যাচ্ছি রাধার কাছে। হরি বল, হরি বল। তা এর মধ্যে কি প্রমাণ আছে? তোমার অঙ্গগন্ধ লেগে আছে। হ্যাঁ, আমি যে তোমার সঙ্গে দেখা করেছি, তোমাকে পরিয়েছি, এই হলো তার প্রমাণ, তাই খুলে নিলাম। বেশ, কিন্তু আমার রাধা কখন আসবে দুতি? একবার বলে দাও কখন আসবে সে? মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দাঁড়াও দাঁড়াও, হে গোবিন্দ, যার কাছে জিজ্ঞাসা করছো সে কিচ্ছু বলবে না, আমি তোমায় বলে দিচ্ছি, তুমি শুনে নাও। কি শোনো? এই যে সময় বুঝিয়া সে করয় আসিয়া সুমধুর করে বলে। ওই সময় বুঝিয়া সেখানো আসিয়া সুমধুর করে বলে। সে যে বিনোদিনী, শোনো, আসিবে এখনই, থাকো সরসী কুলে। আসবে এখনই, থাকো সরসু কুলে। শুধু বসে থাকলে হবে না, কাজ করতে হবে। গোবিন্দ বলছে কি কাজ করতে হবে জানো? বসে বসে জপ কর, বসে বসে জপ করো। জয় রাধে জয় রাধে বলে বসে বসে জপ কর। জয় রাধে বলে বসে বসে জপ করো। রাধার দেখা পেতে গেলে রাধার নাম জপ করতে হবে অবশ্যই। শোনো শোনো, সবার ক্ষেত্রে যে নিয়ম তোমারও সেই একই নিয়ম। রাধাকে দেখতে গেলে, তাকে পেতে গেলে বসে বসে জপ করবে, তাও হবে না, জপ করলেও হবে না, সেই সাথে আর কি করতে হবে জানো? জপ করো আর নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। করো আর নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। জপ করো আর নয়ন জলে ভাসো, কাঁদলে রাধা প্রাপ্তি হবে। হরি বল, হরি বল। জলে ভাসো, করো আর নয়ন জলে ভাসো, করো আর নয়ন জলে ভাসো। শুধু কি জপ করলে হবে? কাঁদতেও হবে। রাধা কৃপা করো, রাধা কৃপা করো বলে কাঁদো বসে বসে, ঠিক রাধার কৃপা হবে। এবার এদিকে কি হলো, মা রাধারানী আমার সখীদের বলছে, এই সখী, আমি যে বৃন্দাকে পাঠালাম বধূর সন্ধান আনার জন্য, সে তো এখনো ফিরে এলো না। সখী রে, তাহলে কি আমি ভুল করলাম? নিশ্চয়ই আমি ভুল করেছি, ওই তুলসীকে পাঠিয়ে আমি ভুল করেছি। আমার মনে হয় ওই যে তুলসী আমার বধূর কাছে গিয়ে আমার বধূর রাঙা চরণ তলে নিবেদিত হয়ে গেছে। তুলসী নিবে নিবেদিত, বাবা হরি বল, হরি বল। নিবেদিত হয়ে গেছে। আমার পরা বধূর রাঙা চরণ তলে তুলসী নিবেদিত হয়ে গেছে। আমার পরা পরাণ মধুর চরণ তলে বাবা তুলসী নিবেদিত আজ হয়ে গেছে। সখী আর তো ফিরে আসবে না সে,
বধুর চরণ তলে নিবেদিত হয়ে গেছে। ছেলে আর তো ফিরে আসবে না রে। বাবা তুলসী নিবেদিত হয়ে গেছে। তুলসীর ঠাই গোবিন্দের রাঙা চরণে। তাই রাধারানী বলছে, ললিতা আমি যে তুলসীকে পাঠালাম নিশ্চয়ই বধূর রাঙা চরণতলে নিবেদিত হয়ে গেছে, আর ফিরে আসবে না। মুখের কথা শেষ হতে না হতেই তুলসী আমার মালা হাতে নিয়ে ছুটতে ছুটতে আসছে। এখন দেখছে দেরি হয়ে গেল, সময় মতো আসতে পারিনি, তাই মালাটা ললিতার হাতে দিয়েছে। আর ললিতা একটু মুখরামা, মানে রাধারানী সবার সঙ্গে পার পায়, ললিতার সঙ্গে কথা কাটাকাটি করে পার পায় না। তাই বুদ্ধি করে ললিতার হাতে মালাটা দিয়ে বলছে, যা ললিতা এটা পরিয়ে দিয়ায়। যেই না মালাটা গোবিন্দের মালা, মানে প্রসাদী মালা, যেই না রাধার গলায় পরিয়েছে, এবার বধূর অঙ্গগন্ধ পেয়ে ওমা রাধারানীর বধূ দর্শনের উদ্দীপনা দ্বিগুণ হয়ে গেল। নিতাই গৌর হরি বল। তুলসী এ তুই কি করলি? আমি তো বধূর জন্য মালা পাঠিয়েছিলাম, সেই মালাটা তাকে পরালি, আবার খুলে কেন নিয়ে এলি? এনেছিস ঠিক আছে, নিজের কাছে রাখতে পারতিস, আমার গলায় কেন পরালি সখী? আমার যে বধূ দর্শনের বাসনা বেড়ে গেল। বলতে পারিস সখী আমার বধূ কেমন আছে? আমি একটু তার কাছে যেতে চাই। তুলসী রে, তুই তো বধূ দর্শন করে এসেছিস, তাহলে আমায় বল আমি কোন পথে যাব? আমি সেই পথ ধরে একবার বধূকে দেখে আসি। হয় আমাকে পথ দেখা, আর না হয় আমায় সঙ্গে করে নিয়ে চল, আমি তার কাছে যাব। বৃন্দা সখী বলছে, শান্ত হও রাধে, বধূকে দেখবার জন্য ছটফট করলে হবে? কারণ তুমি বাদিনীর ঘরে থাকো, যেতে গেলে একটু কিছু কপটতা করতে হবে। তা কি করা যায় শোনো। তোমার বিবাহের সময় তোমার মা জটিলাকে বলেছিল, দিদি আমরা তো ভানুবংশ, তাই আমাদের ঘরের মেয়ে যদি কখনো ভানু পূজা করতে যায় আপনি কিন্তু বাধা দেবেন না। বছরে একবার ভানু পূজা করা তোমাদের নিয়ম। তাই তুমি একটা ছলনা করো। কি ছলনা? এমন ছলনা করতে হবে ঠিক একেবারে জটিলার অন্তরে গিয়ে বিধে যাবে। তা কি করতে হবে? যেমন তেমন ছলনা করা যাবে না। জটিলার একমাত্র পুত্র আয়ান, মানে যে তোমার স্বামী, তার নামে এমন একটা কথা বলতে হবে সে যেন একেবারে ভালোই ভালোই তোমাকে বিদায় দিয়ে দেয়। তা কি করব সখী, একবার আমায় বুদ্ধি বলে দে। বলছে শোন, তুই বলবি যে তুই ঘুম ঘরে নিশির শেষে, মাঝরাত্রে বললে হবে না কিন্তু, বলবি ভোরবেলা নিশির শেষে স্বপ্ন দেখেছি যে আমার স্বামী মানে আপনার ছেলে মারা গেছে। কি গো মা, ছেলের মৃত্যুর কথা শুনলে কোনো মা কি আর নিজেকে স্থির রাখতে পারবে? ছটফট করবে না চিন্তায়? এখন এই হচ্ছে সুযোগ। তা শোন, তারপরে কি কি করতে হবে সব কিছু বলে দেব, কেমন? আয়, তার আগে আমরা সবাই মিলে পসরা সাজিয়ে নিই। পসরা সাজিয়ে জটিলার কাছ থেকে অনুমতি নিয়ে তবেই যাত্রা করব। এবার ঘরের মধ্যে সবাই মিলে ধীরে ধীরে পসরা সাজাচ্ছে। কেমন ভাবে? পসরা চলে এসছে, সবই চলে এসছে পূজার জিনিস। এবার আমরা দেখিনি রাধারানী কি কি সাজালেন। কি বলছে? তুলসী ভজনে সব সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। ওই না তুলসী ভজনে সব সখী গণে দেবতা পূজি করে, দেব পুজিবার তরে। বিধি অগোচর নানায় উপহার, পূজন ভজন ভরে, পূজন ভজন ভরে। বিধি অগোচর নানায় উপহার, পূজন ভজন ভরে, পূজন ভজন ভরে। চিনি ফেনি কলা লাটুকা রসালা, চিনি ফেনি কলা লাড্ডুকা রসালা, রেউড়ি কদম্ব তিহিলা সাজায়। চিনি ফেনি কলা লাড্ডুকা রসালা, রেউড়ি কদম্ব তিলা। পুরি পুয়া খাজা পেরা সর ভাজা, পুরি
করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা। আরে পুরি পোয়া খাজা প্যারা শোনো ভাজা, রাধিকা করিয়াছিলাম, রাধিকা করিয়াছিলাম। ওমা আর কি নিলেন? আরো নিয়েছে চিনি, ফেনি, লাড্ডু, রেউড়ি, কদম্ব, তিলা, পুরি, পোয়া, খাজা, প্যারা, সরবাজা, রাধিকা করিয়াছিলা। আর কি? অমৃত কেলিকা আদিশে লাড্ডুকা, অমৃত কেলিকা আদিশে লাড্ডুকা, সুগৃত মুগুদ ঝুরি সাজায়। অমৃত কেলিকা আদিশে লাড্ডুকা, সুগৃত মুগ্ধ ঝুরি। ওই অমৃত কেলিকা আদিশে লাড্ডুকা, সুগৃত মুগ্ধ ঝুরি। দেবতা পূজনে করিয়া যতনে, দেবতা পূজনে করিয়া যতনে, দেবতা পূজনে করিয়া যতনে, সাগর আমি ছড়ি খেরি। সকর আমি চলি ফেরি। সকর আমি চলি ফেরি, সকর আমি চলি ফেরি। এখন আনবেন না, আমি যখন বলবো তখন। একটু বসুন। না না, জনিতাই এখন দাঁড়ান দাঁড়ান, মাথায় করে নিয়ে আসবেন। এখন বসুন। এবার কি হলো মা? সুন্দর করে সাজাচ্ছেন, অনেক কিছু সাজালেন। তা যে নামগুলো করলাম এগুলো হয় বাজারে পাওয়া যায়, নাই বাড়িতে তৈরি করা যায়, তাই না? হ্যাঁ, লাড্ডু তৈরি করা যায়, সবই বাড়িতে বানানো যায় বা বাজারে পাওয়া যায়। কিন্তু এগুলো তো গোবিন্দের জন্য নিয়ে যাচ্ছেন, সাথে এমন একটা জিনিস নিয়ে যাচ্ছেন যেটা বেদেও নেই, বিধানেও নেই, যেটা বাজারেও পাওয়া যাবে না, বাড়িতেও তৈরি করা যাবে না। কি বললেন? বিধি অগোচর নানা উপহার, যেটা বেদে নেই, বিধানে নেই, সেটা নিয়ে যাচ্ছে। সেটা কি? গোবিন্দের প্রতি রাধারানীর শুদ্ধ প্রেম। হরিবল হরিবল হরিবল। যেটা পয়সা দিলেও পাওয়া যাবে না, বাড়িতেও তৈরি করা যাবে না, যেটা দিয়ে গোবিন্দ সেবা দেবেন বলে আমার রাধারানী তৈরি হচ্ছেন। এবার বাইরে জগৎকে দেখানোর জন্য নানাবিধ সুন্দর করে সাজালেন, সব কিছু নেওয়া হলো। এবার শাশুড়ির অনুমতি চাই। এই শোন, জোরে জোরে কাঁদবি, তোর শাশুড়ি যেন আসে, এবং তারপরে যা যা বললাম সেই মতো সব কাজ করবি। নে কাঁদ, জোরে জোরে কাঁদ। আরে কাঁদ। ও মা গো, এ কি হলো গো মা? ও মা, ওমা, ঘরের বউ যখন কাজ আসে, ঘরের বউ যখন কাঁদছে, এখন শাশুড়ি তো ঘরের মধ্যে বসে আছে, হঠাৎ বৌমার কণ্ঠ শুনে চিন্তা করছে ভর দুপুর বেলায় ঘরের বউ কাঁদছে কেন, কি হলো? তাড়াতাড়ি করে ঘর থেকে যেই না বাইরে বেরিয়েছে, সখীরা বলছে আয় রাধে, তোর কান্না শুনে শাশুড়ি বেরিয়েছে, আরেকটু জোরে কাঁদ, জোরে কাঁদ। ও মা, আমার কি হলো মা গো? ছি 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 ছি। ও মা, মা, কাঁদছো কেন মা? এই অসময়ে তুমি আমার ঘরের লক্ষ্মী, এমন করে কাঁদলে অমঙ্গল হবে তো। কি হয়েছে মা? তুমি ভর দুপুরে কাঁদছো কেন? ও মা, শোনো, আমাকে খুলে বলো, আমি তোমার মা তো, খুলে বলো। আমার ছেলে আয়ান, ও কিছু বলেছে তোমায়? না না, মা, মা, আপনার ছেলে কিছু বলেনি। আমার ছেলে কিছু বলেনি? না তাহলে কাঁদছো কেন? নিশ্চয়ই আমার মেয়ে কুটিলা কিছু বলেছে, তাই না? না মা, আপনার মেয়ে কুটিলাও কিছু বলেনি মা গো। তাও বলেনি? তাহলে কি পাড়ার লোকে কেউ কিছু বলেছে? আচ্ছা, আমার বৌমা ঘাটে যাক, মাঠে যাক, যার সঙ্গে দেখা করে করুক, বলি লোকের তাতে কি? হ্যাঁ মা, তুমি দুই একজনের নাম বলো তো, আমি দেখছি কত বড় সাহস আমার বৌমার নামে বাজে কথা বলে। মা, না মা, না, পাড়ার লোকেও কিছু বলেনি মা। কি সর্বনাশ! তাহলে কাঁদছো কেন মা? আমার কাছে বলো মা, কি হয়েছে?
পাশে সখীরা বলছে এই রাধে বল বল এবার বল, সময় এসে গেছে বল। শ্রীমতী রাধারানী বলছে মা সর্বনাশ হয়ে গেছে মা। কি সর্বনাশ? কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মাই, কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মাই, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। আর কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। স্বপ্ন দেখেছো? হায় রে আমার পোড়া কপাল, কি বোকা মেয়ে দেখো, স্বপ্ন দেখে কেউ কাঁদে? স্বপ্ন তো সবাই দেখে। কি গো মা, আপনারা স্বপ্ন দেখেন না? তা সকালবেলা বসে বসে কাঁদতে বসেন? হ্যাঁ, আরে স্বপ্ন তো স্বপ্নই হয়, তার জন্য কেউ আবার কাঁদে নাকি? এমন সময় রাধারানী বলছে মা আমি তো নিশির শেষে স্বপ্ন দেখেছি। হ্যাঁ, গুরুজন বলেছে নিশির শেষে স্বপ্ন নাকি সত্যি হয়। শাশুড়ি বলছে তা তো ঠিক বলেছো মা, কি স্বপ্ন দেখেছো আমায় বলো। মা আমার সংসারে অমঙ্গল ঘটে গেছে। কি হয়েছে মা, কি হয়েছে সংসারে? আপনার ছেলে আমার একমাত্র স্বামী, সে গত নিশীথে স্বপ্ন দেখলাম আমার স্বামী সে নাকি মারা যাবে। কি বললে? মারা যাবে? আমার ছেলে মারা যাবে? হায় হায় হায়, এ কি স্বপ্ন দেখেছো বৌমা তুমি? ছি ছি ছি। বৌমার কত জোরে কাঁদছে, তার বেশি জোরে শাশুড়ি কাঁদছে। যতই হোক নিজের ছেলে তো। এমন কথা শুনে যখন শাশুড়ি জোরে জোরে কাঁদছে কপাল চাপড়িয়ে, তখন সখীরা বলছে এই রাধে এবার পরের কথাগুলো বলে দে। তখন রাধারানী বলছে মা একটু শান্ত হয়ে আমার কথা শুনুন। ঠিক আপনারই মতো আমিও কাঁদছিলাম মা। হঠাৎ কে যেন আমায় বলল এই শোন, তুই যদি তোর পতির প্রাণ ফিরে পেতে চাস একটা সুযোগ আছে। সেটা কি জানো? কি বৌমা, কি সেই সুযোগ? আমাকে বল কি সেই সুযোগ? মা আমায় যেন বলল সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে। সূর্য দেব করলে পূজা সকল বিপদ যাবে। সূর্য দেবার করলে পূজা সকল বিপদ যাবে। নইলে পতির কি দুর্গতি তাই মরি মা ভেবে। আর নইলে পতির কি দুর্গতি তাই মরি মা ভেবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সূর্য পূজা দিলে সব পাপ দূর হবে, আমাদের এই অমঙ্গল কেটে যাবে? হ্যাঁ গো মা, আমি তো সেটাই দেখলাম, তাই তো ভাবছি আমি কি করব। কি করব মানে? এত ভাবাভাবির কিছু নেই, দেরি না করে তাড়াতাড়ি যাও। এই না হলে আমার বৌমা হ্যাঁ যেমন অমঙ্গলের একটা স্বপ্ন দেখেছে তেমন অমঙ্গল কাটানোর প্রতিকারটাও দেখেছে। মা আমার তো অভাব নেই, যাও সব কিছু গুছিয়ে নিয়ে তুমি চটপট গিয়ে পূজাটা করে এসো, স্বামীর মঙ্গল কামনা করবে। যাও মা যাও, এ তো আমার লক্ষ্মী ঘরের বৌমা, শিগগিরই যাও মা, দেরি করো না। যেই না বলেছে সখীরা আনন্দে বলে উঠলেন রাধা রানী কি মায়ের একটু উলুধ্বনি দিন। হ্যাঁ ঠিকঠাক ওষুধটা কাজ হয়েছে না? ওষুধে কাজ হয়েছে তো? তাহলে আনন্দ তো, এবার তো যেতে হবে। বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। একজনকে বিদায় করা গেল, কিন্তু আরো একজন যে আছে সে তো একেবারে কাটা হয়ে দাঁড়িয়েছে সামনে। যেই না উলুধ্বনি হচ্ছে বাড়িতে, চিন্তা করছে কুটিলা ব্যাপার কি, বাড়িতে এত জাঁকজমক উলুধ্বনি কেন? নিশ্চয়ই ঘরের বউ আবার কোনো কাণ্ড ঘটিয়েছে। ছিল পাড়ায়, পাড়া থেকে ছুটতে ছুটতে বাড়িতে এসেছে। বাড়ি এসে দেখছে মাথায় একটা করে ডালা সাজিয়ে সবাই সেজে গুজে দাঁড়িয়ে আছে। হরি বল, জানি তাই সবাই মিলে আপনারা পূজার জন্য তৈরি হয়ে এসেছেন। যদি কিছু পূজার সজ্জা না আনতে পারেন, ভগবানের সেবার জন্য যদি আপনারা কিছু ইহজগতের যে করি বা অর্থ দান করতে পারেন, সেই দান করলেও গোবিন্দের সেবায় লাগবে। যেভাবেই হোক এই কড়ি দিয়ে বাজার থেকে ফলমূল কিনে বা যে কোনো কিছু কিনে এই যে ভগবানের সেবা হচ্ছে, ভক্ত সেবা হচ্ছে, এটাও সেই সেবা। তাই আপনারা যদি কিছু নাও আনতে পারেন, আপনারা তার বিনিময়ে বা দক্ষিণা স্বরূপ এই যে কমিটির ভক্তরা যাচ্ছে আপনাদের পসরা নিয়ে ডালা নিয়ে আপনারা সবাই প্রাণ ভরে সংসারের মঙ্গলের জন্য
বাড়ির মঙ্গলের জন্য, সকলের কল্যাণের জন্য দান করুন, গোবিন্দ সেবার জন্য। নিতাই গৌর হরিবল হরিবল। এখন হলো কি দেখুন মা, বলছে তাহলে আর দেরি কেন? এখন কুটিলা বলছে "এই, এত সুন্দর সেজে গুজে যাচ্ছিস কোথায়? বাবা বাবা, বেশ তো সেজেছে সবাই। হ্যাঁ, বলি আবার কি কাণ্ড ঘটালে হে? এখন এখন জটিলা তো পাশে দাঁড়িয়ে আছে মা। জটিলা গিয়ে কুটিলার হাতটা চেপে ধরেছে। আয়, সর্বদাই তোর কুট বুদ্ধি গেল না। আরে বাবা, লোকের ভালো চাস বা না চাস, নিজের দাদার ভালোটা তো চাইবি। তুই আর কি বুঝবি বল? হ্যাঁ, তুই তো স্বামীর ঘর করতে পারলি না। দুদিনে হলো না স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছিস। তুই কি বুঝবি? হ্যাঁ, প্রতিভক্তি বুঝবি কি? তোর বৌদি যাচ্ছে দাদার মঙ্গলের জন্য, দাদার অমঙ্গল কাটাতে। যেই না বলেছে কুটিলা বলছে আচ্ছা ভালো বশ করেছে তোমায়। হ্যাঁ, যা বললো তাতেই গলে গেলে, কিন্তু আমার নাম কুটিলা, অত সহজে আমায় বশ করতে পারবে না। সব ঝুটবাক, মিথ্যা কথা। কয় কুটিলে সব ঝুটিলে, কুল খাগারি জহত। কয় কুটিলে সব ঝুটিলে, ফুল খাগারি যত। দাদার কুলে কালি দিতে এরা হইল রত। দাদার কুলে কালি দিতে এরাই হলে রত। জটিলা বলছে কি বললি? তো দাদার কুলে কালি দিতে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তুই না হয় নিজে গিয়ে দেখে আয়, যা। কুটিলা বলছে তাই হোক। এই বউ, তোরা যাচ্ছিস দাদার ভালোর জন্য, আমিও তো দাদার একমাত্র বোন। চল চল, আমিও গিয়ে পূজাটা দিয়ে আসি। শোন, তোদের সনে যাইব বিপিনে, দেখব পূজার কাহার। তোদের সনে যাইবি দিনে, দেখবো পূজার কাজ। মনোহরা যাচ্ছে তোরা লইয়া পূজার সার। মনোহরা যাচ্ছে তারা লইয়া পূজার সাজ। যেই না কুটিলা বলেছে আমি যাব, চিন্তা করছে সর্বনাশ। যার জন্য করি ভয়, হ্যাঁ, সেই তো পিছনে পিছনে যায়। পিছনে না, আগে আগে যায়। এখন একে তাড়াবো কি করে? এই সখী, কি করা যায় বল? বলছে চিন্তা করছিস কেন? বিপদ ভঞ্জন মধুসূদন সে ঠিক রক্ষা করবে। তাহলে আর দেরি নয়, চল যাত্রা করি। যেতে হবে তো। এখন কুটিলা যাচ্ছে আগে, আর সখীরা মাথায় করে ডালা সাজিয়ে যাচ্ছে আস্তে। চলে এসো কুটিলা, তুমি আগে এসো। আচ্ছা, ছাতাটা আর মেলাতে হবে না, ওটা খুলে বন্ধ করে রাখো। এখন শ্রবণ এবং দর্শন করছেন সূর্য পূজার ছলে কৃষ্ণ পূজা পালা। পরিবেশন করছেন পশ্চিমবঙ্গের কীর্তন জগতের সেরা নক্ষত্র শম্পা গোস্বামী। একটা অনুরোধ রাখবো, ঘোষপাড়ার দিকে রাস্তায় সম্ভব হলে, যেখানে এলইডি স্ক্রিন লাগানো আছে, ওখানে কিছু ম্যাট ট্যাট পেতে দিতে হবে রাস্তার মধ্যে, তাহলে কিছু জন বসতে পারবে। বাজারের দিকে যে রাস্তা। জয় শ্রীকৃষ্ণ, জয় গৌর হরি। এবার যেতে হবে, চলুন। ওই দিক থেকে আস্তে। হ্যাঁ, শুধু ঘুরলে হবে না, নাচতে হবে। राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी। राधे राधे जब चले आएंगे बिहारी, आएंगे बिहारी, चले आएंगे बिहारी। आएंगे बिहारी, चले आएंगे बिहारी। राधे राधे है, राधे राधे जब चले आएंगे बिहारी। राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी।
बारी राधा कहो मिली है मुरारी, এবারে রাধা কাহো মিলে হে মোরারি, एक बारी राधा कहो मिली है मुरारी, একেবারে রাধা কাহো মিলে হে नेचे नेचे एक बारी राधा कहो मिली है मुरारी, একেবারে রাধা কাহো মিলে হে মোরারি। राधे 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 जब चले आएंगे बिहारी। রাধে রাধে मायरा उलुध्वनि করুন। বিহারি, রাধারানী মিশ্রিত সোহাদি হে মোরারি, রাধারানী মিশ্রিত সোহাদি হে মোরারি, রাধারানী মিশ্রিত সোহাদি হে মোরারি। हे राधा रानी स्वाद है, आहा राधा रानी मिश्रित सुहाग है। হে মোরারি, राधे 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 जब चले आएंगे बिहारी। राधे राधे जब चले आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी, हे आएंगे बिहारी चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। आहा राधे राधे आहा राधे राधे जब चले आएंगे बिहारी। राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधा रानी गंगा আচ্ছা দেখুন, গোবিন্দ সেবায় যাব তাহলে একটু মনে আনন্দ থাকবে তো, হ্যাঁ তাই তো? এ যেন মনের দুঃখে কোথায় যেন চলে যাচ্ছে তারা সর্বহারা হয়ে। এমন ভাবে গেলে হবে না, নৃত্য করতে হবে। হ্যাঁ राधा रानी गंगा तो धारे है बिहारी, राधे राधे जापा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। একসাথে সবাই একসাথে राधे नाम जप হাত তুলে তুলে একসাথে। कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम রাধে রাধে নাম राधे কৃষ্ণ নামের প্রিয় করো। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। महिमा उनकी सब जग जाने। महिमा इनकी सारी जग जाने। बोलिए राधा रानी की জয়টা একটু জোরে হোক। বৃষভানু রাজনন্দিনী কি জয়। কৃপা বৃষ্টি বর্ষায়া করো, রাধে রাধে নামে জাপা করো। রাধে রাধে নাম রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ নামের প্রিয় করো। भोली भाली सीधी साधी वो है सबसे प्यारी नारी। वही सबसे प्यारे लाली, वही सबसे प्यारे लाली। बोलिए राधा रानी की दोनों हाथ उठा के बोलिए राधा रानी की कृपा वृष्टि वर्षाया करो, राधे राधे नामी जापा करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस किया करो। कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। এবার সবকিছু সামনে রাখুন। নৃত্য ছোট করে নৃত্য হয়ে যাক। जय राधे श्याम जय राधे। সামনে সামনে রাখুন। যাদের দেখতে অসুবিধা আচ্ছা, হচ্ছে আপনারা এখানে বাজারের একটু দিকে পিছনে বসুন। রাস্তায় এলইডি আছে ওদিকে চলে যাবেন। একটা সাইড
বাজারের দিকে রাস্তাটায় বসে যাবেন, ওদিকে এলইডি স্ক্রিন লাগানো আছে, দেখতে সুবিধা হবে যারা দেখতে পাচ্ছেন না। ঘোষপাড়ার দিকেও আছে, দুই দিকে এলইডি স্ক্রিন আছে, যাদের দেখতে অসুবিধা হচ্ছে তারা এই দুই দিকে চলে আসুন। আমাদের জায়গা খুব ছোট, তার জন্য আমরা মার্জনা চেয়ে নিচ্ছি, এর থেকে বড় স্থান আমাদের কাছে নেই। আমরা তার জন্য দুই দিকের রাস্তায় দুটি এলইডি স্ক্রিন লাগিয়েছি, একটা বাজারের দিকে রাস্তা, একটা ঘোষপাড়ার দিকে রাস্তা। আপনারা ওই দুই দিকে বসে যান এবং এই সুন্দর কীর্তন রস শ্রবণ করুন। জয় রাধে, জয় রাধে। শ্রীমতী রাধারানী সখী বেষ্টিত হয়ে যাচ্ছেন গোবিন্দ সেবায়, মনের আনন্দে। আসুন, ছোট করে আমি একটু নৃত্য দর্শন করাবো, সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করবেন। জয় রাধেশ্বর। সাগরদা বাজারের রাস্তাটা দেখবে, সাগরদা বাজারের রাস্তার দিকটা। সবাই যাচ্ছে মনের আনন্দে, রাধারানী সখী বেষ্টিত হয়ে যাচ্ছে কোথায়? গজবর গামিনী চলল ধনীরা, গজবর কামিনী চলল ধনীরা, চলে যা প্রেম বই রাধা বিনোদিনিয়া। তার নয়ানন্দের সীমানায় সীমানায় নাই গো, হে 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 হে। গজবর গামিনী চলল ধনীরা। গজবর কামিনী চলন ধনীরায়। আস্তে। এখন গজ মানে হাতি, হাতির মতো টলতে টলতে যাচ্ছেন মনের আনন্দে রাধারানী। কিন্তু সখীদের বলছে, এই সখী, বাদিনীকে তাড়াতে হবে তো, কুটিলাকে না তাড়ালে যাবো কি করে? কি করা যায়? এখন সুন্দর একটা ফুলের বনের ভিতর দিয়ে যাচ্ছে মা। এখন বনের ভিতরে যখন যাচ্ছে, কুটিলা জিজ্ঞাসা করছে, এই বউ, এ হেন সুন্দর বন কভু না হেরায়, আরে এ হেন সুন্দর বন কবু না হেরায়, শুনি রাই কহে মৃদু ভাষ, শুনি রায় কহে মৃদু ভাষ, শুনি রাই কহে মৃদু ভাষ। রাধারানী মৃদু মৃদু হেসে বলছে, অনারদিনী, বল দেব আশ্রয় হেথা, কহিবারি নাই কথা। বল দেব আশ্রয় হেথা, কহিবার নাই কথা। এই বনে বলদেবের বাস, আর এই বনে বলদেবের বাস। বলো দেবী সৎসঙ্গ করলে সৎ হওয়া যায়, অসৎ সঙ্গ করলে অসৎ হতে হয়। তা কোনোদিন তো সতের সঙ্গ করেনি ননদিনী, আজ সবে মাত্র সতের সঙ্গ করেছে। আর এত সুন্দর বনটা দেখে বলছে, হ্যাঁ রে বউ, এমন বন আমি আগে কখনো দেখিনি, বল না এই বনের মালিককে। তখন রাধারানী মৃদু মৃদু হেসে বলছে, এই বনের মালিক হচ্ছে বলদেব। বলদেব?
তার স্বভাব চরিত্র কেমন শুনিয়া কুটিলা কয় কেমনে চরিত্র হয় শুনিয়া কুটিলা কয় কেমনে চরিত্র হয় কেমনে মূরতি ধরে তা কেমনে মূরতি ধরে তা কেমনে মূরতি ধরি যেই না বলেছে তার স্বভাব চরিত্র কেমন সেই সুযোগ পেয়ে রাধারানী এবার বলছে শোনা অনদিনী তার স্বভাব চরিত্র কেমন জানো শোনে না যখনই কোনো রমণী এই পথ দিয়ে হেঁটে যাবে ওই যে বলদেব তার চরণে তাকে সঁপে দিতে হবে নিজেকে সঁপে দিতে হবে না হলে কি হবে বেঘরে তাকে প্রাণ হারাতে হবে বলছে তাহলে তোরা কি সবাই প্রাণ সঁপেছিস হ্যাঁ শোনো শোনো তার কাছে আমরা নিজেদের সঁপে দিয়েছি কুটিলা বলছে ছি 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 পর পুরুষের কাছে নিজেকে সঁপেছিস আরে আমি তো সতী রমণী রে আমি কোনোদিন পারবো না পর পুরুষের কাছে নিজেকে সঁপে দিতে ও ননদিনী তা যদি না পারো তাহলে তোমাকে বেঘরে প্রাণ হারাতে রাই কহে সেই দেবের হৃদয়ে পৌঁছবে যাবে রায় কহে সেই দেবে হৃদয়ে পৌঁছাবে যাবে অজ্ঞানে মুরছিয়াতা অজ্ঞানে মূরছিয়াতা বাজবে না ভালো চাও যদি বাঁচতে চাও নিজেকে তার চরণে সঁপে দাও কি সর্বনাশ বলতে না বলতেই গোবিন্দের কৃপায় যেই না বনের ভিতর থেকে একটা গন্ধ নাসিকা এসেছে মা গন্ধ পেয়ে বলছে বউ এই বউ তুই যা বললি তাই তো হচ্ছে রে কিসের যেন একটা গন্ধ আমার নাসিকায় আসছে হ্যাঁ রে নিশ্চয়ই ওই বলদেব হ্যাঁ গো ননদিনী তুমি তো বাল্য বিধবা তাই দেরি না করে যদি সঁপে দিতে নিজেকে তাহলে আজ কিন্তু তোমাকে মরতে হতো না কথা শুনলে না এবার মরো সঙ্গে সঙ্গে কুটিলা বলছে দেখ বউ আমি পারবো না আমি তার চরণে সঁপে দিতে পারবো না আমার প্রচণ্ড ভয় করছে হ্যাঁ রে কি করা যায় বল তাহলে এক কাজ করো সখীরা বলছে শোনা কুটিলা যে তোমার ঘাড়ে চেপে বসছে তাকে বলো যে তোমাদের ওই বৌমার ঘাড়ে চাপিয়ে দিতে বলো যে তুমি আমার ঘাড়ে না চেপে ওই বউর ঘাড়ে চাপো এই বলে তুমি এখান থেকে বাড়িতে চলে যাও না হলে কিন্তু বেঘরে মরতে হবে তখন কুটিলা বলছে বউ আমি তোর কাছে শরণ নিচ্ছি তুই আমাকে পথ দেখা আশ্রয় তত্ত্ব রাধারানী কুটিলাকে পথ দেখালেন অনদিনী এই পথে চলে যাও রাধারানী বিদায় দিলেন কুটিলাকে বিদায় দেবার পর এবার এসে পৌঁছালেন কোথায় সরসীকুল মানে রাধাকুণ্ডের তীরে রাধাকুণ্ডের তীরে যেই না এসেছে দেখছে গোবিন্দ আছে মা ছুটে গিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরেছে হরি বল এখন যেই না জড়িয়ে ধরেছে একে অপরকে সখীরা বলে উঠলেন জয় রাধেশ্যাম সোনা গোবিন্দ এসেছি পূজা দেব বলে তার আগে এই রাধাকুণ্ডের তীরে যখন দুজনের দেখা হলো তাহলে একবার তোমাদের দুজনকে নিয়ে বনের মাঝে আমরা একটু খেলা করব মজা করব কি করব নানাবিধ খেলা খেলেছিলেন মা ফাগু খেলা ঝুলন খেলা ফুল তোলা খেলা অনেক খেলা করেছিল তার মধ্যে আমরা একটা খেলা করব ফাগু খেলা ফাগু মানে রং খেলা খেলছে কেমন করে দেখুন রাধা গোবিন্দকে নিয়ে বনের মধ্যে সখীরা খেলা খেলছেন খেলত ফাগু বৃন্দাবন খেলত ফাগু বৃন্দাবন চাঁদ খেলত 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 ফাগু বৃন্দাবন চাঁদ ফাগু খেলে ফাগু খেলে বৃন্দাবনে
খেলছে না, একে অপরকে রং মাখাচ্ছে। গোবিন্দ দেখছে সবাই যখন রং খেলায় মেতে আছে, এই সুযোগে আমি আমার রাধারানীকে একটু ভালোবাসবো। তাই ছুটে গিয়ে দেখছে কেউ তো আর এদিক, সবাই যে যার মতো এদিক ওদিকে তাকিয়ে রং খেলছে। এই সুযোগে চুরি করে গোবিন্দ আমার রাধার কাছে গিয়ে কি করছে, অবসরে না করে চুম্বহে বদনে, অবসরে নাগন চুম্বহে বদনে, অবশ্যই নগর চুম্বই বদনে। মানে ছুটে গিয়ে রাধারানীকে চুম্বন করেছে। আর যেই না গোবিন্দ চুম্বন করেছে, সখীরা সবাই দেখতে পেয়েছে মা। আর যেই না দেখতে পেয়েছে তারা আনন্দে কি করছে, আমরাও করব। হ্যাঁ, সখীরা যেটা করছে আমরাও করব। কি ঘন কর তালি ভালি রে ভালি রে, ঘন কর হরি বল। ভালি রে ভালি রে, ঘন কর তালি ভালি ভালি। হো 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 উঠল উতরলে, ও হো 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 ওঠলে উতরলে, এলত ফাগু বৃন্দাবন চাঁদ। ফাগু খেলা, ঝুলন খেলা, পাশা খেলা, ফুল তোলা খেলা, কত কি খেলা হলো। আমাদের আর সময় নেই। এবার সবাই মিলে একসঙ্গে বললেন, হে গোবিন্দ, সময় নষ্ট নয়, চলো আমরা এবার চলে যাই জবা কুঞ্জে, যেখানে ভানুদেবীর পূজা হবে। তা গোবিন্দ বললেন, তোমরা চিন্তা করো না, তোমরা চলে যাও। আর আমি চলে গেলাম সখাগণের কাছে, আমি সময় মতো তোমাদের সঙ্গে আবার দেখা করব। এই বলে সখীরা চলে গেল জবা কুঞ্জে, আর গোবিন্দ চলে গেল সখাগণের কাছে। সবাই এসে সমস্ত ডালা রেখে, এই সখী, সবই তো হলো, এবার ব্রাহ্মণটা ডেকে নিয়ে আয়। তা ব্রাহ্মণ কোথায় পাওয়া যাবে? বৃন্দা সখীকে বলেন, যা দেরি করিস না, তাড়াতাড়ি ব্রাহ্মণের সন্ধান করে আয়। এখন বৃন্দা সখী বনের ভিতর থেকে ছুটতে ছুটতে যাচ্ছে মা। আর যেতে যেতে আবার গোবিন্দের সঙ্গে দেখা। ও দিদি, যাচ্ছ কোথায়? শোনো, আমাদের রাধারানী পূজা দেবেন তো, তাই ব্রাহ্মণের সন্ধানে যাচ্ছি। আচ্ছা, ব্রাহ্মণের সন্ধানে পেয়েছ? এখনো পাইনি, তবে নিশ্চয়ই পাবো। শোনো শোনো, এত কষ্ট করে খোঁজাখুঁজির দরকার নেই, আমি কিন্তু ভালো পূজা করতে জানি। তুমি আবার কবে শিখলে? তুমি তো ঘোষের ছেলে, সে আবার পূজা করলে কেউ মেনে নেবে মা? বলুন দেখি। আরে ব্রাহ্মণদের কত সুন্দর দেখতে হয়, তাই না? এই দেখুন, আমার দলের মধ্যে আছে একটা ব্রাহ্মণ, একটা ব্রাহ্মণ, কি সুন্দর দেখতে, দেখেছেন? ব্রাহ্মণ দেখলেই ভক্তি হয়, তাই না? আরে, আর তোমার গায়ের রং তো কুচকুচে কালো, কে তোমাকে ব্রাহ্মণ বলে মানবে? বলছে, দেখো, গায়ের রং দিয়ে কি আর বিচার হয় গো? আমি হতে পারি ঘোষের ছেলে, কিন্তু আমি দেবাদিদেব মহাদেবের কাছ থেকে মন্ত্র শিখেছি। এই জগতের ব্রাহ্মণ পুজো দিতে গেলে অনেক মন্ত্র বলে না, আর আমি একেবারে খাঁটি ব্রাহ্মণ, একটু ভুল করব না। নিয়ে চলো, যেতে সেতে যেতে চাইছি, নিচ্ছে না তো। যখন ভালো ব্রাহ্মণ পাবে না তখন বুঝবে। কথায় আছে, যাচা করলে বাড়া ভাত ফেলে যেতে নেই। হ্যাঁ, যাও যাও, চলে যাও, আমার মতো ভালো ব্রাহ্মণ আর দ্বিতীয় পাবে না। বৃন্দাদুতি চিন্তা করছে, বলা যায় যদি না পাওয়া যায়। হ্যাঁ, এত করে বলছে যে যারা ব্রাহ্মণ হয় তাদের আবার একজন সঙ্গী থাকে, মানে পূজায় অনেক কিছু পাওয়া যায় তো, সেগুলো ঘাড়ে করে নিয়ে যাওয়ার জন্য সঙ্গে একজন সঙ্গী থাকে। তোমার আছে তো? আর সারাদিন না খেয়ে আছে তো, খাওনি তো কিছু? এমন ভেজাল ভেজাল ব্রাহ্মণ দিয়ে পুজো করা যায়? আচ্ছা শোনো, তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি গুছিয়ে গাছিয়ে চলে এসো, কেমন? ওমা, গোবিন্দ তো পূজার কিচ্ছু জানে না। জানে? জানে না, কিন্তু ওই যে কথা দিয়েছে, চিন্তা করছে আমি না হয় জানি না, আমার সঙ্গে যে আছে আমার সখা বটু মধুমঙ্গল, ব্রাহ্মণের ছেলে, ওকে নিয়ে যাব। এই বটু, এদিকে আয়। সারা জীবন ওই পূজার প্রসাদ খেয়ে খেয়ে ভুঁড়িটা ভালোই বানিয়েছিস। হ্যাঁ, শোন, একটা বড় পূজার যোগ এসেছে, যাবি নাকি? যাব না মানে? চল তাহলে, আর দেরি করিস কেন? তবে শোন, আজকে আমাকে একটু ব্রাহ্মণের মতো করে সাজিয়ে দে দেখি। এবার সাজাচ্ছে মা ব্রাহ্মণের বেশে, কেমন ভাবে? তারে দেখি মনের সখী এলাই মাথার কে,
সাগর ধরে ব্রাহ্মণের বেশ। রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ, তারে দেখি মনের সুখী মেলায় মাথার কেশ। ওই না তারে দেখি মনের সুখে এলাই মাতাকে রসিক নাগর প্রেমের সাগর ধরে ব্রাহ্মণের বেশ। গলে ওমা। পাটা ভালে ফোটা খোসা খুশি করে, গলে পাটা ভালে ফোটা খোসা খুশি করে। ছোট কাঁচা মোটা কোচা কোটি আটি করে। ওই না ছোট কথা মোটা কথা ক্ষতি নাকি করে। সাজাচ্ছে গোবিন্দকে। এখন কাছাটা ছোট করেছে আর কোচাটা বড় করেছে। হরি বল। দেখবেন আস্তে, কাছাটা ছোট করেছে কেন মা? এই জন্য ছোট করেছে, দেখবেন ওই সরস্বতী পূজা লক্ষ্মী পূজা যখন আসে না, ব্রাহ্মণদের কি দুরবস্থা হয় দেখবেন। এখানে যদি ব্রাহ্মণ থেকে থাকে নিশ্চয়ই বুঝতে পারবেন। কাঁচাটা ছোট করে এই জন্য, জানে ভক্তরা ওই কাঁচা ধরে টেনে টেনে এ মণ্ডপ থেকে ও মণ্ডপ, ও মণ্ডপ থেকে সে মণ্ডপ, এই করতে করতে আমার কাছে একদিন বড় তো হবে, বরং খুলেও যাবে। তাই কাঁচাটা ছোট করেছে আর কোচাটা বড় করেছে। লক্ষ্মী পুজো সরস্বতী পুজো আসলে কি হয়, ওই একবার ওই এ বাড়ি আর একবার ওই বাড়ি, সারাদিন তো ছুটতে হয়। তা এখন যাচ্ছে গোবিন্দ আমার ব্রাহ্মণ সেজে। আর কি করেছে মা? লইয়া পতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। ব্রাহ্মণের আবার চোখের সমস্যা হয়ে গেছে। এই যে আমার সঙ্গী, এই ছাতাটা ভালো করে মাথায় ধর, ঠিক করে সোজা করে ধর। হ্যাঁ, হ্যাঁ ধর, সোজা করে, ভালো করে সোজা করে ধর। হ্যাঁ, যাচ্ছে মা ব্রাহ্মণ। মায়ের একটু উলুধ্বনি দেবেন। লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। পূজার সজ্জা দেখা বটু মন শাসন করে। পূজার সূর্য দেখিয়া বটু মন সংসন করে। এই, ঠিক করে ছাতাটা ধরতে পারিস না? এই শোন, ওই কোথায় যেতে হবে যেন, জবাকুঞ্জে, ওখানে পূজা দিতে হবে। রাজরানী এসেছে পূজা দিতে, ভালোই খাওয়া দাওয়া হবে, তাই না? চল বাবা, এসে দেখছি কি এখন আসে। এখন বটু আবার ওই সুন্দর সুন্দর প্রসাদ দেখে তার আর মনটা স্থির থাকছে না, কতক্ষণে খাবে সেই চিন্তা। তা একা নাই, এদিকে আয়। বলছি কি, ওই একটা ক্ষীরের নাড়ু দেখা বটু কহে বারে বাহা। ক্ষীরের নাড়ু দেখা বটু কহে বারে বা। ওই লক্ষ্মীরে নাটু দেখিয়া বটু কহে বারে বা। আইসো সবে পূজা দেহ রইতে নারিয়ার। ওই না আইসো সবে পূজা দেব রইতে নারিয়া। আর সহ্য হচ্ছে না, ভালো ভালো ক্ষীরের নাড়ু
আহা, নারকলের নাড়ু সন্দেশের নাড়ু দেখে বটু বলতে, শোনো, সেই সকাল থেকে না খেয়ে আছি, তাড়াতাড়ি এসো তো দেখি পূজাটা হয়ে যাক। এমন কাণ্ড দেখে মা, বনের ভিতরে আর একজন, সে হচ্ছে কুন্দলতা। কুন্দলতা গিয়ে ছুটে গিয়ে একেবারে জটিলার ঘরে বলি, ও মা, বউটাকে যে পাঠিয়ে দিলে, তা বলি একটু লক্ষ্য টক্ষ্য রাখতে হয় তো, নিশ্চিন্তে পাঠিয়ে দিলে। তোমার বৌমা যে কেমন বৌমা, তুমি আজও বুঝে উঠতে পারোনি। সে ওই ভানু পূজার নাম করে ওই বনে গিয়ে কেলে ছোড়ার পূজা করছে। কি বললি? কেলে ছোড়া? কুটিলা বলছে, হলো তো, আমি কথা বললেই তো তোমার রাগ হয়। কি করে যে বশ করেছে তোমাকে আর ওই দাদাকে আমি জানি না। দাদা আর ওই তুমি বইয়ের কথায় ওঠো আর বসো। আজকে প্রমাণ হলো তো। চলো, ছন্দদরি বন্দদরি কহে কুন্দলতা, ওই ভানুর কোলে কানু দোলে, এই কি ভালো কথা। নষ্ট লোকের দুষ্টু কথা কইলা বুড়ির কানে, রুষ্ট হইয়া দুষ্টু বুড়ি আইলা পূজা স্থানে। এই সঙ্গে করে আয়ানকে নিয়ে যাব, চ। আজ তিনজনে মিলে গিয়ে ওই বউটাকে হাতে নাতে ধরবো। আয়ানকে গিয়ে বলছে, দাদা আর পূজা দিতে হবে না, যা সর্বনাশটা হয়ে গেছে, চলো চলো, আজ হাতে নাতে প্রমাণ দেব, চলো। আয়ান বলছে, প্রতিদিন তুই যে আমাকে জ্বালাস রে কুটিলা, চল তো দেখি। সত্যি যদি দেখি ওই ঘরের বউ কেলে ছোড়ার পূজা করছে, আজ ওকে মায়ের চরণে বলি দিয়ে তারপরে আমি ঘরে আসবো, চ। এইবার কুটিলা, আয়ান আর জটিলা তিনজনে যাচ্ছে। এখন মা গাছের ডালে সুখ সারি বসে আছে। তারা বলছে, এই যে রাধে, আসছে বিপদ, এবার নিজেকে কি করে সামলাবে দেখো। গোবিন্দের কাছে বললেন, বধূ, তুমি তো বিপদ ভঞ্জন মধুসূদন, আমাকে বিপদ থেকে রক্ষা করো। গোবিন্দ বলে, তুমি চিন্তা করো না রাই, আমি তো আছি। শোনো, এই ফুলের ভিতরে আমি প্রবেশ করব, আর তুমি আমার সামনে বসে আমাকে প্রার্থনা করবে, পূজা করবে, কেমন? বেশ। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, কানু তখন ভালো হইয়া ফুলের ভিতর যায়, যখন যেমন তখন তেমন বুঝা কথা কয়। হইলে যখন যেমন তখন তেমন বুঝিয়া কথা কয়। ও মা, অস্থির জানি বিনোদিনী মদক দিল করে, আসন বসন ভূষণ দিয়া বটুরে বরণ করে। এবার বসালো, বটু বসলো ব্রাহ্মণের আসনে, আর এদিকে শ্রীমতী রাধারানী করজোড়ে স্তব করছে গোবিন্দের কাছে। আর জটিলা কুটিলা গাছের আড়াল থেকে দেখছে বউ কি করে। আর আমার রাধারানী যখন দেখলেন যে তিনজনে আড়াল থেকে দেখছে, তখন রাধারানী শুরু করলেন, কি বলছে? করজোড়ে বলছে, করজোড়ে কহে ধ্বনি, শোন দেবে দিনমণি, জনম সেবন কইন তোরে, ধনে জনে পরিবার সবে যাবে ছারখার, এই কি কপালে ছিল মোর। হে দিনমণি, তুমি করাই অবধানী, আমার পতি যদি মারা যাবে তবে মরে কিবা হবে, কোন কাজে রাখিব পরাণ। দেওর ননদে যারা বাসে যেন আখি তারা, শাশুড়ি সোহাগ করে সদা, এসব মরিয়া যাবে তবে মরে কিবা হবে, এ তাপে কেমনে জীবে রাত। শাশুড়ি কি দেখছে? বৌমা আমার প্রশংসা করছে, তাই না দেখে কুটিলাকে বল, যাই কুটিলা, তোরা যে বললি আমার বৌমা কানু পূজা করতে এসেছে, দেখছিস না কেমন করে ভানু পূজা করছে, ছি 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 ছি। এই আর দেরি না, চল আমরা চলে যাই। এবার ভিতর থেকে বলে উঠলেন, তুমি পূজা করো। শ্রীমতী রাধারানী বললেন, বেশ। এবার নাগরু মোহিনী ধ্বনি পূজা দেয় দিনমণি, বটু দেয় সুমন্ত্র পড়িয়া। এবার দেখুন, বটু মন্ত্র পাঠ করবে। এই যে এখানে ব্রাহ্মণ আছে, দুই ব্রাহ্মণ পূজা করবে। আপনারা দেখুন, পূজার পর সবাই যারা অঞ্জলি দেবেন বলে এসেছেন অঞ্জলি দেবেন, আর তারপরে আমি শেষে আরতি করব। নিতাই গৌর হরি বল। এবার আমরা পূজায় বসবো, সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করবেন। জয় নিতাই জয়। সব রেডি।
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। अपवित्र पवित्र वा स्वर्वस्त्रं गतोऽपि वा गतोऽपि वा यत्स्मरेत् पुण्डरीकाक्षं पुण्डरी शावच्छभ्यन्तरो शुचि माधव माधव वाचि माधव माधव वाचि माधव माधव हृदि माधव माधव हृदि स्मरन्ति स्वाधव सर्वे सर्वे सर्वकार्यसु माधव माधवम् ॐ गङ्गे च यमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिन्धु कावेरी जलेऽस्मिन् सन्निधिं कुरु आसनमन्त्रस्य वरुभिश्चरूढि शूदलक्षत्र कुर्वन् देवता आसनमदेशने विनियोगः ॐ पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्पसंभवे पुष्पोच्चारकेन्द्रे च ॐ फट् स्वाहा तुलसमृतनामासि सुनन्दं केशवप्रिया केशवर्धचिनमित्तं वरदा भव शोभने गन्धद्वरदुधस्सं नित्यपुष्टं करिष्यिणीम् ईश्वरीं सर्वभूतानां तमिह पवे श्रियाम् ॐ इति गन्धपुष्पोऽयं श्रीगुरवे नमः गन्धपुष्पं विघ्नविनाशाय सिद्धिदायकाय नमः गन्धपुष्पं कल्लादिदशमविद्यभ्यो नमः गन्धपुष्पं इन्द्रादिदशदिक्फलेभ्यो नमः गन्धपुष्पं मत्सदृशवतरेभ्यो नमः गन्धपुष्पं शिवनादिनक्षत्रेभ्यो नमः गन्धपुष्पं सर्वेभ्यो देवेभ्यो नमः सर्वभ्यो देवेभ्यो नमः ॐ कर्तव्यस्मिन् गणवत्तादिनदीप्यावनमक श्री श्री सूर्यपूजकर्मः मागरेश्वे ॐ नमः सूर्याय नमः ॐ नमः श्री सूर्याय नमः ॐ नमः सूर्याय नमः ॐ नमः सूर्याय नमः ॐ गन्धं ॐ ह्रीं ह्रीं सूर्याय नमः ह्रीं ह्रीं सूर्याय नमः एतत् पुष्पम् ॐ ह्रीं ह्रीं सूर्याय नमः एतत्पुष्पम् ॐ ह्रीं ह्रीं सूर्याय नमः प्रज्वलितधूपम् ॐ ह्रीं ह्रीं सूर्याय ॐ नमः ह्रीं ह्रीं सूर्याय नमः प्रज्वलितदीपम् ॐ ह्रीं सूर्याय ॐ नमः ह्रीं सूर्याय नमः सोपकर्णक्षतनैवेद्यम् ॐ ह्रीं सूर्याय ॐ नमः ह्रीं सूर्याय नमः परार्थजलम् ॐ ह्रीं सूर्याय ॐ नमः ह्रीं ह्रीं सूर्याय नमः आचमनीयजलम् ॐ ह्रीं सूर्याय ॐ नमः ह्रीं सूर्याय नमः पुष्पाञ्जलि पुष्पम् ॐ ह्रीं सूर्याय नमो नमः ॐ विभस्सति ब्रह्मण भस्सति विष्णुदेशे जगात् सवित्रे कर्मदायिने यामर्घम् ॐ ह्रीं ह्रीं सूर्याय नमः ॐ दिशि दिशि तापनः भाग्रतापनः जलिताहुतासनः तीतिकरणमुहूर्तकालचक्रदिवसं शरणगमुपैमि सूर्यम् एष गन्धपुष्पमिदमर्घम् रे रे सूर्याय नमः जवाकुसुमशङ्कास्वं जवाकुसुमशङ्का कश्यपेयमहद्युति कश्यपेयमहादुतिं भन्तारिणि सर्वपापगणा अन्तारिं सर्वपावगना प्रणतस्मै दिवाकर प्रणतस्मै दिवाकरम् बोलो भगवान सूर्यदेव की जय भगवान सूर्यदेव की जय ভগবান সূর্যদেব কি जय এতক্ষণ পুষ্পাঞ্জলি হলো এবারে এতক্ষণ পূজা হলো এবারে পুষ্পাঞ্জলি যারা পুষ্পাঞ্জলির জন্য পুষ্প পাচ্ছেন আপনারা পুষ্প গ্রহণ করুন যারা পাচ্ছেন না আপনাদের মনোপুষ্প ভগবান সূর্যদেবকে নিবেদন করুন ভক্তি ভরে করজোরে মন্ত্র পাঠ করুন নমঃ বিষ্ণু नमः विष्णु নমঃ বিষ্ণু नमः विष्णु नमः विष्णु नमः विष्णु अपवित्र पवित्र वा अपवित्र पवित्र वा सर्वावस्थं गतोऽपि वा सर्वावस्थं गतोऽपि वा यत्स्मरेत् पुण्डरीकाक्ष्वा यस्मरेत् पुण्डरीकाक्ष्वा सवच्छभ्यन्तरो शुचि सवच्च अभ्यन्तरो शुचि माधव माधव वाचि माधव माधव वाचि माधव
माधव माधव हृदि माधव माधव दिदि स्वरन्ति स्वाधवो सर्वे सरन्ति साधव सर्वे सर्वकार्ये श्रीमाधव सर्वकार्ये श्रीमाधव मङ्गलं भगवान् विष्णु मङ्गल्यं भगवान् मङ्गलं गरुडाध्वज मङ्गल्यं गरुडध्वजं मङ्गलं पुण्डरीकाक्ष मङ्गलं पुण्डरीकाक्ष मङ्गलं मधुसूदन मङ्गलं मधुसूदनम् एष गन्धपत्र पुष्पाञ्जलि एष गन्धपत्र पुष्पाञ्जलि सायुध सवाहन सपरिवार सहिता सायुध समान सपरिवार सहियाय श्री श्री सूर्यदेवाय श्री श्री सूर्यदेवाय नमो नमः नमो नमः এবারে এবারে করজোরে প্রার্থনা মন্ত্র পাঠ করুন। নমঃ नमः শ্রী বিষ্ণু নমঃ श्री विष्णु नमद्य শুভ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে शुभो ज्येष्ठ मासे বৃষ রাশিস্থে किशोराशिस्थे ভাস্করে भास्करे কৃষ্ণে পক্ষে कृष्णे पक्षे পৌর্ণমাস্যাং তিথবারভ্য पूर्णमस्योदितवारभ्य কৃষ্ণ প্রতিপদি তিথ कृष्ण प्रतिपदितिथो আপনাদের নিজেদের গোত্র নিজেদের নাম মনে মনে বলে নেওয়া হোক। শাণ্ডিল্য মদগুল্য ভরদ্বাজ আলম্মান যার যা গোত্র আছে মনে মনে বলুন এবং নাম বলুন। সপরিবার বর্গনা सपरिवार वर्गानां সর্বা পচ্ছন্তি পূর্বক सर्वा पच्छन्ति पूर्वक সর্বাভীষ্ট মনভীষ্ট सर्वाभीष्ट मनभीष्ट সিদ্ধি লাভ কাম सिद्धिलाभ कामो আদি দৈবী आदिदैविक আদি ভৌতিক आदिभौतिक আদি আধ্যাত্মিক आदि आध्यात्मिक ত্রিবিধ পাপ ক্ষয় পূর্বক त्रिविध पाप क्षय पूर्वक নবগ্রহাদি সংসুচ্যমান नमः সংসুচিতমান शङ्ख सुचितमान সংসুচৈষ্যমান संशुचैष्यमान গ্রহরিষ্ট প্রশমন পূর্বক गौरिष्ठ प्रशमन पूर्वक সর্বব্যাধি নিরাময় পূর্বক सर्वव्याधि निरामय पूर्वक সর্বদুরারোগ্য ব্যাধি প্রশমন পূর্বক सर्वदुरारोग्य व्याधि प्रशमन पूर्वक শিক্ষা ক্ষেত্রে সকল বাধা খণ্ডন পূর্বক शिक्षा क्षेत्र सकल बाधा চাকুরি আদি কর্মে পদোন্নতি লাভ কাম लाभ काम নম শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রীতি লাভ কাম চ नमो श्री श्री राधा गोविंद प्रीति काम लाभ च শ্রী সূর্য পূজা श्री श्री सूर्य पूजा কর্মহং করিষ্যে कर्माहं करिष्ये আবাহনং ন জানামি आवाहनं न जानामि নৈব জানামি পূজনা नैव जानामि पूजनं ভক্তি ভাবং ন জানামি भक्तिभावं न जानामि ক্ষমস্ব পরমেশ্বর नमस्य परमेश्वर মন্ত্রহীনং তন্ত্রহীন मन्त्रहीनं तन्त्रहीनं ক্রিয়াহীনং বিধিহীনং क्रियाहीनं विधिहीनं যৎপূজিতা ময়া দেব जत्पूजितां मया देव পরিপূর্ণং তদস্তু মে परिपूर्णं तदस्तु मे জবা কুসুম সংকাশ जवाकुसुमशङ्काशं কশ্যপেয়ং মহাদ্যুতি कश्यपेयं महादूतिं ধন্তারিং সর্ব পাপগনা तन्तारि सर्वपापघ्नं প্রণতস্মিন দিবাকর तस्मै दिवाकरम् বলো ভগবান সূর্যদেব কি जय বলো ভগবান সূর্যদেব কি जय বলো ভগবান সূর্যদেব কি जय রাধা গোবিন্দ কি जय রাধা গোবিন্দ কি जय রাধা গোবিন্দ কি जय এবারে শঙ্খধ্বনি উলুধ্বনি করুন।
हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुतं देवी तं नमामि हरिप्रिया संतकारं भुजग शयनं पद्मनाभं सुरेशं विश्वधारं गगन सदिशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वगलकैकनाथं पापोऽहं पापकर्मः पपद्मापापोषं त्रहिमा पुण्डरीकाक्षः सर्वपापो हरो हरि
মায়ের একটু উলুধ্বনি দেবেন। হরিবল হরিবল হরিবল। নিতাই গৌর হরিবল হরিবল। পূজা হলো। এবার শ্রীমতী রাধারানী বললেন, যদি হও অনুকূল, অর্থাৎ তুমি যদি খুশি হও, তাহলে পড়ুক মাথার ফুল, তবে সে ঘুচিবে মনের দুঃখ। এবার হাসি দেব মাথা নড়ে, ঝরো ঝরো ফুল পড়ে, হোলাহুলি দেয় নারীগণে। মা জনিতা জয়গর বাদিনীগণ রাধারানী পূজা দর্শন করে চলে গেল। আর এদিকে গোবিন্দ আমার, তিনি ফুলের ভিতর থেকে বলে উঠলেন যে রাধে, আর তোমার ভয় নেই। আমি সবাইকে আশীর্বাদ করলাম, সবার শিরে দিয়া হাত, বটু করে আশীর্বাদ, জন্ম আয়তি হয়ে থাকো, স্বামী নিয়ে সংসারে ছেলে মেয়ে নিয়ে সবাই সুখে থাকো, এই আশীর্বাদ করলেন বটু সবার মাথায়। আর আশীর্বাদ হলো, পূজা হলো, সবই হলো। এবার ব্রাহ্মণ বলে উঠলেন, দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো। দক্ষিণা দাও গো। পূজা সম্পূর্ণ হলো, দক্ষিণা দাও গো। পূজা সম্পূর্ণ হলো। রাধে 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 বলো, পূজা সম্পূর্ণ। হরিবল হরিবল। পূজা সম্পূর্ণ হলো। রাধে রাধে রাধে। দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো। জনিতায় জয়গর। এবার গোবিন্দ ফুলের ভিতর থেকে বাইরে বেরিয়ে এলেন, বাদিনীগণ চলে গেলেন। আর সখীরা বলে উঠলেন, রাধে, এত পরিশ্রম করলাম, এত কষ্ট করলাম যে জন্য, এবার সেই পাওনাটা আমাকে বুঝিয়ে দে। জনিতায় জয়গর। এবার পাওনাটা কি? সখীরা বললেন, আমাদের এটাই হলো পাওনা, তোরা যুগল হয়ে দাঁড়া, আমরা যুগল দর্শন করি। নিতাই গৌর হরিবল হরিবল। এবার রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। সখীরা সবাই যুগল হেরে যুগল গুণগান গাইতে লাগলেন। আমরা সবাই যুগল হেরে যুগল গুণগান গাইব। এই যে যুগল গুণগান, এই সাথে সাথে আমরা দুটো ভজন শুনে নেব, কেমন? বাহ, হরিবল। জয় নিতাই।